মানুষ আমার এমন ভাবে ভেঙে দেয় যেন আমি কাঠের পুতুল। কি ব্যথা লাগে না আমার? ক্ষণস্থায়ী এ জীবনে তুমি অন্য কারো হবে, এটা ভেবেই দেহ থেকে রুহু বেরিয়ে আসে। এ জীবনে তোমাকে পাওয়া হলো না, আর কোনো কালেই তুমি আমার হবে না। কুরআনে তো বলাই আছে, এ জীবনে যে যার সঙ্গী পরকালেও সে তারই থাকবে। তবে কি আমি তোমাকে ইহকাল ও পরকাল সব কালের জন্যই হারালাম? যতটা শক্ত ভাবো আমি ততটা শক্ত নই, মাঝে মাঝে আমিও ভেঙে যাই। মায়াবতী, দূরে আসো, দূরেই থাকো, শুধু অনুভূতির তীব্র অভিমানে মনে রেখো আমিও ছিলাম কখনো। এত কিছুর পরেও তুমি একবারের জন্য আমার খুঁজলা না। কত করে বুঝাইলাম, আমার একটুর জন্য বুঝলা না। কতটাই স্বার্থপর তুমি। তুমি যদি আমার ছেড়া খুশি থাকো তাহলে অভিযোগ কিসের? আমি যদি সেই খুশিটাই না রাখতে পারি তাহলে ভালোবাসা কিসের? কারো সাথে নিয়ম করে কথা না বলাই ভালো। কথা বললে মায়া বাড়ে, অভ্যাস হয়ে যায়। তারপর এক সময় কথা বলা বন্ধ হয়ে গেলে দম বন্ধ হয়ে আসে। মানুষটারে সব কথা না জানাতে পারলে কেমন জানি খালি খালি লাগে, বুকের মধ্যে তীব্র ব্যথা অনুভব হয়। এই অনুভূতিটা খুব বাজে, ভীষণ কষ্টের। এজন্য কথা না বলাই ভালো। যত কম বলা যায় ততই ভালো থাকা যায়। মায়াবতী, যেই কষ্ট তুমি আমারে দিছো সেই কষ্ট তুমি নতুন মানুষকে দিও না, কারণ আমি তোমার ভালো চাইলেও সে কিন্তু তোমার ভালো চাইবো না। তুমি চইলা যাওয়ানে ভালোই হয়েছে। তুমি তাইকা গেলে শালার এত এত নির্গুম রাত আমারে কই পাইতো কো? তুমি তাইকা গেলে অনেক কিছুই হইতো না। চোখের সামনে এমন একটা সুন্দর জীবন নষ্ট হয়ে যাইতো না। বিষাদে ডুইবা গিয়া ভবিষ্যৎটাও নষ্ট হইতো না। টাকা বাদে এমন কি আছে যেটা আপনি এই মুহূর্তে পেলে নিজেকে সুখী মনে করবেন? তুমি না থেকেও মনে থাকলা, শুধু থাকলা না আমার কপালে।